আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা চাট রেসিপি করে দেখাচ্ছি। যারা আমার মতো বাসায় বসে হুটহাট করে টক ঝাল মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে তাদের জন্য আজকের রেসিপিটা পারফেক্ট হবে। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চাটটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপের মতো নিয়েছি ডাবলি, সিদ্ধ ডাবলি। তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি আলু সিদ্ধ প্রায় হাফ কাপ, পরিমাণ মতো দিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি। টমেটো কুচিটা একটু বেশি দিবেন, খেতে ভালো লাগবে। তারপরে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, লেবুর রস প্রায় 1 টেবিল চামচের মতো আমি একটু বেশি দিয়েছি, টকটা বেশি খেতে চাইছি তার জন্য। আপনি চাইলে কমিয়েও দিতে পারেন। তারপরে দিয়েছি এখানে টালা জিরার গুঁড়া, চটপটি মশলা, মরিচের গুঁড়া, লবণ, বিট লবণ পরিমাণ মতো দিয়েছি আমি। আর তেঁতুলের কাঠ দিচ্ছি প্রায় আমি এখানে 1/3 কাপের মতো। পরিমাণের চেয়ে একটু বেশি দিয়েছি বিকজ আমি খুব টক খেতে চাইছি এই মুহূর্তে, এই জন্য। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে এখানে আমি হাত দিয়ে আলুগুলো ভেঙে নিব। তারপরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি দিবেন, ফ্রিজের নরমালের, তাহলেই হবে। যদি কেউ চান যে ঠান্ডা পানি দিবেন না, কুসুম গরম পানিও ইউজ করতে পারেন এখানে। তারপরে ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব যাতে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায়। তারপরে আবারও উপর থেকে তেঁতুলের কাঠ, শসা, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি এ পর্বে। শুধু এটাকে আপনারা এক ধরনের চটপটির কাজিন বলতে পারেন। আমার মতে চটপটির চেয়ে এটা খেতে বেশি মজা লেগেছে। আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। হুটহাট যাদের খুব টক ঝাল খেতে ক্রেভিংস হয় তাদের জন্য এটা বেস্ট একটা অপশন। রেসিপিটি কখনো বাসায় ট্রাই করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।